শুভ বিকেল বন্ধুরা। তো তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো যে বর্ষা হওয়ার পরে যখন 3-4 দিন পরে রোদ উঠে তখন ছাদের পরিস্থিতিটা কীরকম থাকে। আমি মনে করি সবার বাড়িতেই এরকম একই পরিস্থিতি থাকে, কেন 3-4 দিন বৃষ্টি মানে আমরা কত রকম জামা পোশাক চেঞ্জ করি, সেগুলো তো জমা হয়ে থাকে। আর রোদ দেখলে আর কি কে আগে ধুবে কে আগে মেলবে সেরকম ব্যাপার। তো আজকেও সকাল সকাল এরকমই হয়ে গেছিলো, সকালে উঠেই দেখি রোদ উঠেছে। আমি বলি না, আমাদের জামা কাপড়গুলো আগে সকাল সকাল দিয়ে দিই। তো আমাদেরগুলো কিন্তু সকালে মেলা হয়েছিল। তারপরে যত আস্তে আস্তে বেলা বাড়ছে, বোনেদের 3-4 যা সবাই যে যার মতন তার দখল করে জামা কাপড় মিলছে। আর কালকে আমি রান্না করতে গিয়ে আমার চোখে একটু তেল পড়ে গিয়েছিল, সেটাই তোমাদেরকে বলছি যে চোখের এই জায়গাটায় তেল ছিটেছিল। সত্যি মাংস যখন কষাচ্ছিলাম সে খুন্তিটা ভিতরে দিতেই কড়ার ভিতরে যা গেছে খপত করে এসে তেলটা একদম চোখে পড়েছিল। সঙ্গে সঙ্গে তো জল দিয়েছিলাম, কোলগেট লাগিয়েছিলাম, সেরকম বড় ব্যাপার হয়নি, কিন্তু জ্বালা একটু করছিল। আমি বুঝতে পেরেছি একটু তো নিশ্চয়ই তেলটা ভালো রকমই ছিটেছে। তো এই তো সারাদিন আর তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি। বিকেলবেলা সবাই একটু শুয়ে পড়েছে, আমি একটু ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও করব। কোথায় ভিডিওটা করব, কোথায় দাঁড়াবো বলো? পুরো ছাদ দেখো তুমি, পুরো ছাদ তোমাদেরকে আমি যদি দেখাই, পুরো ছাদ মানে প্যাটটাপ জামা কাপড়ে, কোথাও একটুখানি জায়গা বাকি নেই যেখানে তুমি দাঁড়িয়ে একদম তোমার বাইরের ওয়েদারটা দেখাতে পারবে। আর গাছগুলো এমন সুন্দরভাবে লাগানো, মানে দেওয়ালের সাথে, মনে হয় কি উঠে পড়ি, উঠে 2-4টে ডাব পেরে নিই, পেরে খেয়ে নিই। আর আমাদের মতনই একটা আম গাছ আছে, তো আমাদের আমগুলো বড় বড়, এই আমগুলো ছোট ছোট বেশ পেকে আছে। আর ছাদের মধ্যে যখন তখন ধূপধাপ পড়ছে, পুরো ছাদে খালি আম আর আম। আমার বোন তো যখনই উঠবে আম দেখতে পারবে সঙ্গে সঙ্গে আম গুড়িয়ে নিয়ে যাবে। আম কিন্তু খায় না, খালি আম গুড়ায়। আর দেখো এই মহারানীকে, ছাতাটা মেলা হয়ে আছে, উনি ওই ছায়ার মধ্যে বসে নিজেকে কী যে ভাবছে। আমি যত ম্যাও ম্যাও করছি আমার সাথে সাথে ও ম্যাও ম্যাও করছে। তো দুপুর 1টার দিকে ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর ঝলমলে রোদ। 4-5 দিন হয়ে গেল, আমরা 3 দিন তো হবেই আমরা এসেছি থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে রোদ পেয়ে সবাই বলে আমি আগে জামা কাপড়টা ধুয়ে নিই। তো দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এই পাশে বসে গেছে দেখো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো আজকে তো ডিমের কষা কষা হয়েছিল, যারা আমার লাঞ্চ ভিডিও দেখেছো তারা তো জানোই। তো তোমাদের সঙ্গে না আজকে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, যেটার জন্য মনটা খুব খারাপ। কিভাবে যে দিনটা কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না, কি ব্যস্ততার মধ্যে কেটে গেল। সারাক্ষণই তো ব্যস্ত দেখা যাচ্ছে আমাকে, কিছুই করতে পারলাম না তোমাদের জন্য। তো দেখো আমি জামা কাপড় দেখাচ্ছি আর আকাশটা কি সুন্দর লাগছে দেখছো। আজকের আকাশটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে তো রান্নার দিকে চলে এসেছি। রান্না হাফ হয়ে গেছে, হাফ বাকি আছে। তো কি হয়েছে না হয়েছে দেখাবো, তো চলো দেখো। আর গরমটা কিন্তু আছে, কিন্তু আমাদের ওখানকার মতন অতটা গরম নয়, এই গরমটা সহ্য করা যাচ্ছে। আমাদের ওখানে গরমে তো আমি ঘেমে ঠেমে একাকার হয়ে যাই। রান্না করার সময় যে আমি তোমাদের একটু ভিডিও করবো, আমার নাইটি ঠাইটি এত ভিজে যায়, এতটাই ঘামি। তো লাইট টাইট বন্ধ করে একটু বাইরে এসেছি, ফ্যানটা চলছে, এখানে একটু দাঁড়াবো। আর রান্না করতে করতে না আমি বারবার বেরোই, আমি একভাবে দাঁড়িয়ে রান্না করতে পারি না, একটু বেরোবো, একটু হাওয়া খাবো। তো একটু সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, আর এই পাশে মিক্স সবজি কেটে রেখেছে বোন, এই তরকারিটাতেই সোয়াবিনটা দিব। আর দেখো ভাতের জল বসে গেছে, ফুট চলে এসেছে প্রায়, আর ডালও হয়ে গেছে। আর ডিমের কষাটা কি সুন্দর হয়েছে দেখেছো, কালারটা আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো তরকারিটা বসা যখন কাটাকাটি হলো, 2-3টে জিনিস ছিল না। তো বরমশাই বোনের মেয়েকে পড়তে গিয়েছিল, আনতে গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে এসেছে। বেলা 3টের সময় আমাদের এখানে দেখো কত সুন্দর টাটকা সবজি পাওয়া গেছে। আর একটু শাক কারোর বিক্রি হয়নি মনে হয়, ওনাকে দিয়ে দিয়েছে, উনিও তো বেশ নিয়ে চলে এসেছে। তো এই পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিব, কেন যখন আমরা নিরামিষ সবজি করি না, একটু যদি মিষ্টি কুমড়ো আর পুঁই শাক থাকে তাহলে তো আর দেখতেই হবে না। তারপরে রান্না বান্না করে তো এখন ভিডিওর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে বোন।